সন্তান আমার হাতে আছে। 6 মাসের যেহেতু এই বাচ্চাটা প্রসব হয়েছে, সেহেতু এই বাচ্চাটা যার সন্তান এই ছেলের পক্ষে লোকজন হয়তো খবরের কাছে একটা বিচার দিয়েছিল। আমাদের বৌমা বিয়ের আগেই সে পেটের মধ্যে একটা বাচ্চা নিয়ে এসে আমাদের কাছে এসে আমাদের সংসারে আমাদের ফ্যামিলিতে বাচ্চাটা প্রবেশ করা দিতে চাচ্ছে। আমরা এই বৌমাগুলোকে আপনার কাছে নালিশ দিয়ে গেলাম, এর বিরুদ্ধে আপনার ব্যবস্থা নিতে হবে। আমরা আছি তোমার সাথে। সমিতির পক্ষ থেকে ঘোষণা করা হলো আসুন আমাদের মেহমানরা তাদের দল বল নিয়ে আমাদের মঞ্চে যদি চলে এসেছেন, আমাদের প্রধান অতিথি আমাদের মঞ্চে চলে এসেছেন, আলহামদুলিল্লাহ সবাই আজকে জলসার প্রধান আপনারা যারা এসেছেন তারা ভিতরে বসে পড়েন। আমাদের প্রধান অতিথি আমাদের মৌলানা মোহাম্মদ নাজিবুর রহমান মোমেন, আমাদের মেহমান ভাই আমাদের কাছে চলে এসেছেন। মাশাআল্লাহ আমাদের মঞ্চে চলে এসেছেন। আমরা নির্ধারিত সময়ে ওনার মুখ থেকে মূল্যবান আলোচনা শুনবো। আর আমরা যারা আছি তারা একটু দোপে আমরা বসে পড়ি, যারা দোপে আমরা আছি তারা সবাই একটু বসে পড়ি। মাশাআল্লাহ যারা দাঁড়িয়ে আছেন তারা একটু বসে, অল্প সময়ের জন্য একটু বসেন ভাইরা, বসে তার ক্ষতি হবে না। একটু জেগে করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, বসি সবাই একটু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই জবান করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত ভাইরা, ওযু ছাড়া বসা যাবে। অনেকে দাঁড়িয়ে আছেন মনে করছেন আমার ওযু নাই, বসে পারেন তো, ওযু ছাড়াও এখানে বসা যাবে। যারা দাঁড়িয়ে আছেন কেন দাঁড়িয়ে থেকে, বিছানা তো আছে, যারা দাঁড়িয়ে আছেন তারা অনুগ্রহপূর্বক বসে পড়ে। আমাদের মেহমান আমাদের মঞ্চে চলে এসেছেন, আমাদেরকে সহযোগিতা করে। আপনারা এলোপাথারি খুললে এই মাহফিল তার ক্ষতি হবে, এলোপাথারি খুললে মাহফিলের ক্ষতি হবে। এজন্য অনুরোধ করছি আপনারা যারা দাঁড়িয়ে আছেন তারা আপনারা প্যান্ডেলের ভিতরে বসে পড়েন। যতটুকু সময় আপনারা থাকবেন অতটুকু সময় বসে পড়েন ইনশাআল্লাহ। আমাদের মঞ্চের ডান পাশে যারা আছেন সকলে মঞ্চে ওঠার চেষ্টা করবেন না, মঞ্চে সবাই উঠবেন না, না উঠে আপনারা সবাই উঠবেন না, এখন নিচে থাকেন। আপনারা নিচে চেয়ার দেওয়া হবে, ওই জন্য নিচে আপনারা চেয়ারে বসে তার নিচে আপনারা অবস্থান করেন। আপনারা সকলে মঞ্চে উঠলে কিন্তু মনটা ভেঙে দিতে পারেন। সম্মানিত অতিথি, আমরা একটু সমন্বয় করে নেই, আমরা একটু সমন্বয় করে নেই সবাই, আমরা কষ্ট না নেই। এখানে যেহেতু ছোট একটি লোকজন বলছে একটু সমস্যা হতে পারে। সম্মানিত মুসল্লিরা
আমরা সবাই শান্ত হই, আমরা সবাই শান্ত হই। আমাদের মাঝে ইতিমধ্যে আজকে প্রধান অতিথি জনাব ব্যারিস্টার রহমান মহোদয় উপস্থিত হয়েছেন। পাবনা 68 বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী আমাদের মাঝে, উনি ছোট ব্যস্ততার মাঝেও এসেছেন। আমি যতটুকু জানি উনি এলাকায় আরো হয়তো একটি জায়গায় যাবেন এবং তারপরে উনি ঢাকার উদ্দেশ্যে চলে যাবেন, যেটা শুনেছি। আমরা আমাদের মাঝে মাওলানা ডক্টর মাওলানা মোহাম্মদ নাজিবুর রহমান মোমেন মহোদয় এসেছেন। আমরা সম্মানিত উপস্থিতি, আমাদের সম্মানিত উপস্থিতি, আমাদের সম্মানিত মেহমান, আজকের জালসার প্রধান অতিথি ডক্টর ব্যারিস্টার নাজিবুর রহমান মোমিনকে ফুলের তোড়া দিয়ে গ্রহণ করছেন অত্র আজকের জালসার সম্মানিত সভাপতি মোহাম্মদ আব্দুল সামাদ। উনি ফুলের তোড়া দিয়ে আমাদের মেহমানকে বরণ করে নিচ্ছেন। এ পর্যায়ে ফুলের তোড়া দিয়ে গ্রহণ করছেন আমাদের উপজেলা জামাতের আমির মাওলানা মুখলিসুর রহমানকে সহসভাপতি, আমাদের কবরস্থানের সহসভাপতি। উনি ফুলের তোড়া দিয়ে গ্রহণ করছেন আমাদের আজকের সম্মানিত অতিথিকে। আজকের জালসা সম্মানিত হচ্ছে মাওলানা মুখলিসুর রহমান, আমাদের বাংলাদেশ জামাত ইসলামী উপজেলা শাখা। এ পর্যায়ে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে অধ্যাপক মোহাম্মদ আনিসুর রহমান সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী সাথিয়া উপজেলা শাখা। ওনাকে টিকা স্যার ওনাকে বরণ করে নিচ্ছেন। সম্মানিত উপস্থিতি, আমরা মারহাবা বলি, মারহাবা লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সম্মানিত উপস্থিতি, আমাদের প্রধান অতিথি শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর সুযোগ্য পুত্র ডক্টর ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন আজকের জালসার সম্মানিত প্রধান অতিথি ইতিমধ্যে আসন গ্রহণ করেছেন। তাকে ফুলের তোড়া দিয়ে আমরা গ্রহণ করেছি। সম্মানিত উপস্থিতি, আমি মনে করি আমরা আজকে ফুলবাড়ি গ্রাম, এমনকি 9 নং ওয়ার্ড এবং দুলারি ইউনিয়ন আমরা গর্বিত যে আমাদের মতো একজন এরকম নেতাকে আমরা আজকে আমাদের এই জালসায় পেয়েছি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে কথা নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী সাথিয়া উপজেলা শাখার সম্মানিত আমির মাওলানা মুখলিসুর রহমান। ওনাকে কিছু কথা বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে পরিবারের যুব সমাজের উদ্যোগে আয়োজিত কবরস্থান কল্পে আয়োজিত জালসার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল সামাদ প্রামাণিক, সহসভাপতি আলহাজ মোহাম্মদ হক, প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ব্যারিস্টার ডক্টর মাওলানা নাজিবুর রহমান মোমেন। উনি শহীদ মতিউর রহমান নিজামের সুযোগ্য পুত্র এবং 68 পাবনা 1 আসনের সম্মানিত এমপি প্রার্থী। প্রধান মেহমান হিসেবে আসবেন, হয়তো এসেছেন কেনা জানি না, জনাব সালাউদ্দিন খান পিপিএ এসেছিলেন, হয়তো আসবেন উনি। সদস্য জাতীয় নির্বাহী কমিটি ও সদস্য সচিব সাথী উপজেলা বিএনপি, অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ এবং আমাদের এই মঞ্চে বক্তব্য রাখছিলেন জনাব মাওলানা শহীদুল ইসলাম ধুলাউড়ি কৃতি সন্তান, আমাদের ইউনিয়ন আমির সহ সম্মানিত নেতৃবৃন্দ এবং সম্মানিত মুসলিম একরাম পর্দার মা বোনেরা। আমি কথা আসলে বলবই না, আমি শুধু একটি কথা স্মরণ করে দিতে চাই। যিনি মঞ্চে এসেছেন ব্যারিস্টার মাওলানা ডক্টর নাজিবুর রহমান মোমেন, ইতিমধ্যে আপনারা শুনেছেন
যে এই আসনটি ছিল সাঁথিয়া বেড়া, ছিল না? সেইটাকে উনি নির্বাচন কমিশনে মুখ করে আইনি প্রতিযোগিতায় আইনের মাধ্যমে উনি শুধু সাঁথিয়াকে একক আসনে পরিণত করেছেন। বলে আলহামদুলিল্লাহ। এটাই সাঁথিয়াবাসীর জন্য সুখবর কিনা?